শান্তি বিঘ্নিত হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। গণভোট হয়েছিল, জাতীয় সংসদে ভোটও ছিল, সব কিছু একই জায়গায় ছিল, কিন্তু দেখা গেল যে সংসদের ভোটের শপথ নেওয়া হলো সরকারি দল, আর গণভোটের শপথ এখনো তারা নেন নাই। কি নিয়েছেন? আচ্ছা, আপনারা বলেন, এই গণভোট তো দাবি ছিল আগে হওয়ার, বর্তমান যে দল শপথ নেয়নি তারাই তো বলল একসাথে গণভোট হবে, কথা ঠিক না? তাদের প্রস্তাবকৃত গণভোট আজকে তারা সেখান থেকে সরে যায়, তাদের কথা থেকে তারা সরে যাচ্ছে বলে মনে হয়। কোরআনকে যদি বুঝা না পড়া যায়, না পড়া হয়, তাহলে কোরআন থেকে কিছু পাওয়া যাবে? ব্যক্তিও সংশোধন হবে না, সমাজও সংশোধন হবে না, রাষ্ট্র সংশোধন হবে না, যার ফলে আমরা কোরআন থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল তা পাব না। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যদি কেউ কোরআন থেকে দূরে থাকে, দূরে থাকা মানে না বুঝা থাকলো, ওকে বুঝলোই না, কিছু করলোই না কোরআন থেকে, এই লোকটির ব্যাপারে বলা হচ্ছে দুনিয়ার জীবনে সে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করবে, সমস্যার মধ্যে জীবনযাপন করবে, দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করবে, জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার কথা অনেক তফসিরে, বেশিরভাগ তফসিরে সংকীর্ণ করার কথা বলা হয়েছে। সংকীর্ণ মানে টাকা থাকলেও আপনার এই টাকাতে আপনি খুশি থাকতে পারবেন না, এই টাকা আপনাকে শান্তি দিতে পারবে না, বেশি সংকীর্ণ এই অর্থে। আবার এমনও হতে পারে টাকা নাই, কষ্টে আছেন, এটাও একটা হতে পারে। অর্থ যেটাই হোক, কোরআন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, কোরআন থেকে জীবনযাপন করতে যদি আমরা না পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, দুঃখময়, কষ্ট থেকে শুরু করে দুশ্চিন্তার লাখো দুশ্চিন্তা আমাদের মাঝে জমা হবে, যেখানে মানুষ শান্তি খুঁজে পাবে না। আর আরেকটা কথা বলা হয়েছে যে কোরআন থেকে দূরে থাকলে কি হবে? কিয়ামতের দিনে যখন মানুষ উঠবে, তখন সে অন্ধ অবস্থায় উঠবে। He will be totally blind in the hereafter. আখিরাতে একেবারে সম্পূর্ণ অন্ধ হয়ে উঠবে। সে বলবে, লেমা সাত্তানি আমা, আল্লাহ আমাকে কেন তুমি কানা করলে, কেন আমাকে অন্ধ করলে? অকাদ কুন্ত বাসিরা, আমি তো দেখতে পেতাম দুনিয়াতে, চোখ দিয়ে অনেক কিছু দেখেছি, আমার পিতা মাতাকে দেখেছি, আমার স্ত্রীকে দেখেছি, আমার ছেলে মেয়েকে দেখেছি, তোমার প্রাকৃতিক দৃশ্য যত ছিল সব আমরা দেখেছি, আজকে কোনো চোখ নাই, আমি কেন অন্ধ হলাম? আল্লাহ তাআলা জবাব দিবেন সেখানে যে আমি তোমাকে আমার আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি ভুলেছিলে, এই জন্য আজকে আমি তোমাকে ভুলে গেছি। সম্মানিত আজকে রোজাদার ভাইস, আমরা কি এটা সিদ্ধান্ত নিতে পারি কোরআন আজকে আমরা যেভাবে পড়ছি না বুঝা, গোটা জাতিকে আমরা কোরআন বুঝানোর জন্য চেষ্টা করব। আমরা তো পড়ি, এখানে যারা আছেন সংগঠনের সাথে, দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স, এই আর্কিটেক্ট, আপনারাও পড়েন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা কোরআনের আইনে দেশে চালু করতে চায়, সবাই কোরআনকে অর্থসহ পড়ার চেষ্টা করছে। আমরা গোটা জাতিকে কোরআনের দিকে টানতে চাই, সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। আজকের আমাদের চূড়ান্ত দাবি, কোরআন থেকে যে জাতি, যে দেশ, যে রাষ্ট্র দূরে থাকবে, তারা অন্ধ জাতি হিসাবে, অন্ধ রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। দুনিয়াও কঠিন শাস্তি তাদের হবে, আখিরাতে চূড়ান্ত শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। অতএব ইসলামী রাষ্ট্র যদি হতো, আমরা অনেক আশা করেছিলাম, আপনারা অনেক আশা করেছিলেন, হয়তোবা এবার সকল দলের দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, এই স্লোগান আমাদের ছিল, কি ছিল না? এবং লোকেরা বলে যে হইলটা কি, সব দেখলাম যে এদিকেই আসছে, কিন্তু রেজাল্টের সময়, কাউন্টিং করার সময় 2-3 ঘন্টা সময় অন্ধকারে রেখে কি যে ঘটে গেল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে, দেখা গেল যে সব উলট পালট হয়ে গেল। তাই জন্য
আমরা চিন্তা ভাবনা করে মনে করছি 3টা পদক্ষেপ নেওয়া দরকার। একটা আদালতের শরণাপন্ন হওয়া, আর একটা হলো যে আমরা সংসদে এটাকে তুলে ধরে এটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা, আর 3 নম্বর হচ্ছে মাঠে ময়দানে এ দাবি উচ্চারণ করে সরকারকে এটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে বাধ্য করা। এই 3টা দাবির মধ্যেই আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন, সময় খুবই কম, তাহলে কি আমরা কোরআনকে বাধ্যতামূলক হিসেবে যদি আমরা করতে চাই, শিক্ষা ব্যবস্থার সিলেবাসে কোরআনকে রাখতে হবে। কি রাজি আছেন আপনারা? প্রাইমারিতে কোরআন শিখবে, হাই স্কুলে যে 10 পারা অর্থসহ কোরআন শিখবে, কলেজে যে 10 পারা অর্থসহ কোরআন শিখবে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে 8-10 পারা কোরআন শিখবে, 30 পারা কোরআন ছাত্র জীবনে শেষ হয়ে যাবে। মাস্টার ডিগ্রিও হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, জাতি উন্নত হবে। আজকে আমরা যেভাবে আছি, এই জাতিকে আমরা উন্নত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই দাবিকে আমরা সরকারের কাছে রাখতে চাই। আর যারা মুসলমান হিসাবে আমরা আছি, সবারই উচিত যে আমরা এই দেশে কোরআনের শাসন কায়েম করলেই দেশটা শান্তিতে থাকবে। আর আমরা তো মূল জিনিস চাই, 60-70 বছর জীবনে শান্তি শুধু চাই না, আমরা চাই অনন্ত জীবন, কোটি কোটি বছরের জীবন, আখিরাতের জীবনে আমরা শান্তি পেতে চাই। অতএব সেই শান্তি যদি পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে এবং কোরআনের পথে চলতে হবে। যেসব দল কোরআনের কোনো কর্মসূচি নাই, আখিরাতের কথা বলে না, সবসময় 60-70 বছর জীবনের প্রতি তাদের দৃষ্টি এখানে তাদের আবদ্ধ থাকে, এই সব দলে যোগদান করে আখিরাতের কোনো কল্যাণ হবে? যদি বলেন না কেন হবে? হবে। যে জায়গায় গেলে কোরআন শিখা যাবে, আখিরাতের কোটি কোটি বছরে আমরা সেখানে থাকতে পারবো ভালোভাবে, সেই দল করা উচিত, সেই আন্দোলন করা উচিত, সেই রাজনীতি করা উচিত। যে দল, যে রাজনীতি আমাকে আখিরাতের কোনো উন্নয়ন দিতে পারে না, আখিরাতের কোনো কল্যাণ দিতে পারে না, সেই দল করা ইসলামের দৃষ্টিতে জায়েজই না। সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় কথা এবার আসি, যে আমাদের দেশে নির্বাচন হয়, নির্বাচন আমাদের সকলের চিন্তা করা উচিত, দেশটাতে শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে আমরা মনে করি। 1 নম্বর, শান্তি বিঘ্নিত হচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। গণভোট হয়েছিল, জাতীয় সংসদে ভোটও ছিল, সব কিছু একই জায়গায় ছিল, কিন্তু দেখা গেল যে সংসদের ভোটে শপথ নেওয়া হলো সরকারি দল, আর গণভোটের শপথ এখনো তারা নেন নাই। কি নিয়েছেন? আচ্ছা, আপনারা বলেন, এই গণভোট তো দাবি ছিল আগে হওয়ার, বর্তমান যে দল শপথ নেয়নি তারাই তো বলল একসাথে গণভোট হবে, কথা ঠিক না? তাদের প্রস্তাবকৃত গণভোট, আজকে তারা সেখান থেকে সরে যায়, তাদের কথা থেকে তারা সরে যাচ্ছে বলে মনে হয়। আমি এই শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না, আমাদের সম্পর্ক ভালো হোক এটাই আমরা মনে করি। কথা এবং কাজে মিল হচ্ছে না, এই শব্দটাই আমরা বলতে চাই। আবার আমরা যখন গেলাম, আমরা দুটাই শপথ নিয়েছি, জাতীয় সংসদেরও নিলাম, গণভোটের নিলাম। তো যারা নিল না, তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয়, তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে।